পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। এখন বর্তমান গ্যাসের দাম আমরা 1450 করে নিচ্ছি, 1500 টাকা বিক্রি করতেছি খুচরা। 1850 টাকা দিয়ে লাস্টে নিচ্ছি। আচ্ছা, কোন মেমো দেওয়া যাবে না, নিলে না নিলে না নেন। আমরা তো ছোট ব্যবসায়ী, আমরা এত কিছু বলতে পারবো না। টাকার গ্যাস 3000 টাকা। চট্টগ্রামের বাজারে এলপিজি এখন যেন এক সোনার হরিণ। কিন্তু এর চেয়ে বড় বিস্ময়কর তথ্য হলো, যেখানে চট্টগ্রামের ডিলাররা চাহিদা মতো গ্যাস পাচ্ছে না বলে দাবি করছে, সেখানে অভিযোগ উঠেছে চট্টগ্রামের গ্যাস চলে যাচ্ছে ঢাকায়। মালগুলো কি ভরা না খালি? ভরা। এগুলো এখন কোথায় যাবে? ঢাকা। বাণিজ্যিক রাজধানীতে কৃত্রিম সংকট তৈরি করে এই বাড়তি মুনাফা লুটছে কারা? সরবরাহ নেই নাকি সরবরাহে কৃত্রিম বাধা? এক অদ্ভুত সাপ্লাই চেইন ক্রাইসিস তৈরি করা হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানীতে। পাড়া মহল্লার দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও তা বিক্রি হচ্ছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, 1800 থেকে 2000 টাকায়। দোকানিরা এক কথাই বলছেন বেশি দামে কিনে আনতে হয়, তাই বেশি দামেই বিক্রি করতে বাধ্য তারা। আমরা 1450 করে নিচ্ছি, 1500 টাকা বিক্রি করতেছি খুচরা। এখন তো সরকারি লুজ 1306 টাকা, তো কোথায় 1306 টাকা আর কোথায় 1450 টাকা? আমরা 1500 টাকা বাধ্য 50 টাকা আমাদের লাভ করতে হবে। আমাদের সংসারের দোকান খরচ আছে, তার মধ্যে আমরা 2-3 দিন মাল পাইনি। এখন চলছে এক অদ্ভুত প্লেইং গেম। খুচরা বিক্রেতা দুষ্টে ডিলারকে, ডিলার দায় চাপাচ্ছে কোম্পানির ওপর। তাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। কিন্তু প্রশ্ন হলো, ভাউচার ছাড়া এই লাখ লাখ টাকার লেনদেন কি প্রশাসনের নজরদারির একদমই বাইরে? সকাল থেকে আজকে 2 দিন কোনো গ্যাসের গাড়ি আসতেছে। যা একটা আসছিল বলছে যে 1580 টাকা করে লাগবে, কোনো মেমো নাই, কিছু নাই। তো তোমরা যা মেমো দাও, তা মেমো দেওয়া যাবে না, চড়া দামে বিক্রি করতেছে। যে ড্রাইভারের নাম মনসুর, মালিক মানত আমল এজেন্সি। আজকে আমি 4টা গ্যাস নিয়েছিলাম, 4টা গ্যাস নিয়েছি, উমেরা 2টা বড় নিয়েছি, 4300 টাকা 35 কেজি, আর 1580 টাকা 12 কেজি। এই দোষারোপ সংস্কৃতিতে শেষ পর্যন্ত বলি হচ্ছে সাধারণ ক্রেতা। পিআইআরসি প্রতি মাসে দামের একটা কাগজ ধরিয়ে দিলেও বাস্তবে বাজারে তার প্রভাব এখন শূন্যের কোঠায়। চট্টগ্রামের এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে টাকা থাকলেও চুলা জ্বালানোর কোনো উপায়ই নেই। ঘরে সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নেই, আর গ্যাস থাকলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। সকাল থেকে বাসায় পুরা ভর্তি মেহমান। সকাল আমি যেখান থেকে গ্যাস নিই সবাইকে ফোন দিছি, সবাই একই কথা বলে যে ওনাদের স্টকে কোনো গ্যাস নেই, গ্যাস আসতেছে না, ওরা দিতে পারবে না, মানে এক কথাই বলে দিচ্ছে। এখন এই যে সকালে বেরিয়েছি, যে এখন ঘুরতে ঘুরতে একটা দোকান থেকে পাইছি, তাও উনিও কমে দিচ্ছে না, 1850 টাকা দিয়ে লাস্টে নিচ্ছি। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিলিন্ডার নিয়ে ঘুরে যখন কাজ হচ্ছে না, তখন মানুষ বাধ্য হচ্ছে আত্মীয় বা প্রতিবেশীর শরণাপন্ন হতে। একবেলা অন্ন জোগাতে চট্টগ্রামের মানুষ এই যে সংগ্রাম, তা কি সত্যি কোনো সংকটের ফল নাকি সেফ কারসাজি? চট্টগ্রামের এই সংকট কি তবে প্রশাসনের ব্যর্থতা, নাকি এক অদৃশ্য সিন্ডিকেটের কাছে হেরে যাচ্ছে আইন? আমাদের বিশ্লেষণের এই সংকটের মূল শিকড় দেখা যাচ্ছে 3টি জায়গায়। ক্যাশ মেমোবিহীন লেনদেন, যা কালো বাজারের প্রথম এবং প্রধান শর্ত। কৃত্রিম সরবরাহ সংকোচন, চাহিদা বাড়লেই জাদুর মতো গ্যাস উদাও হয়ে যাচ্ছে। তদারকির অনুপস্থিতি, দাম নির্ধারণ আছে কাগজে কলমে, কিন্তু বাজারে আর কোনো নিয়ন্ত্রণই নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে চট্টগ্রামের এলপিজি সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সুপরিকল্পিত তৈরি করা একটি কৃত্রিম সংকট। কিন্তু বড় প্রশ্ন হলো, সরকার কি শুধু দাম ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে নাকি বাজারেও নামবে? গ্যাস মেমো ছাড়া এই কালো ব্যবসা আর বাড়তি টাকার পাহাড় কবে আসবে জনসম্মুখে? আপনার এলাকার গ্যাসের বর্তমান পরিস্থিতি কি? প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? কমেন্ট করে জানান। চট্টগ্রাম থেকে রিদিতা চক্রবর্তী, চ্যানেল ই।